দেখো বন্ধুরা, একটু মানে গরম অবস্থায় ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ভাতটা পুরো না সোজা সোজা হয়ে গেছে, মানে উপর দিকে গেছে, মানে ধান গাছ রোয়ার মতন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। দেখো বন্ধুরা, আজকে খুব বেলা করে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে আর এই দেখো সায়ন আমার আগে উঠেছে, উঠে আমাকে ডেকেছে, ডাকার পরে বাইরে এসছে দেখো। আর এই যে সায়নটা গুড মর্নিং বলে দাও ভালো করে। দেখো কি করছে দেখো। আর ওদিকে সায়নের মা দেখো ওদিকে ঘর বাড়ি ঝাড় দিচ্ছে। আর সবার আগে তোমাদের একটা জিনিস দেখায়, চলো। এখানে একটা ফুল গাছ ছিল, সে ফুল গাছটা তুলে কোথায় লাগিয়েছে দেখবো, চলো। এই দেখো তুলসী গাছের গোড়াটা খুঁজে সেখানে এই ফুল গাছটা লাগিয়েছে, দেখো। লাগিয়ে আবার জলও দিচ্ছে। এটা কে লাগিয়েছে গাছে, জল কে দিচ্ছে দেখেছো? ওই যে কয় আমি। ছুটির দিন রবিবার, তা চলো যে কি রান্না বান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। আর সেগুলো কেটে কুটে রেডি করে রাখি, রান্নাটা আজকে কাঠেই করবো সম্পূর্ণ। তা চলো যাই। আর এই দেখো আজকে করব ফ্রাইড রাইস করবো, কারণ এই বছর এখন ফ্রাইড রাইস খাওয়া হয়নি, অনেকদিন খাওয়া হয় না শীতের মধ্যে, তাই সব কিছু নিয়ে নিয়েছি। তা চলো কেটে কুটে তারপর তোমাদের দেখো বন্ধুরা। আমার তো এদিকে দেখো মটরশুঁটি, গাজর, বিনস সব কেটে রেডি করা হয়ে এসেছে। তা সায়ন আমার ওদিকে চা হয়ে গেছে, চলো যাই চা খাই। আর ওদিকে সায়ন তুমি কি খেতে বসছো? সায়নের জন্য হরলিক্স দেওয়া হয়েছে, আর ওদিকে সায়নিক হরলিক্স খায়, আর আমাদের জন্য তো চা গরম। দেখতেই পাচ্ছ আমাদের লিকার চা। আর দেখো সায়ন গরম গরম হরলিক্স খাচ্ছে। তা চলো চাটা খেয়ে সব কিছু জোগাড় করা রেডি হয়ে গেছে। আর আমি এখন যাবো দেখো রান্না থেকে চলে এসেছি। আর এই দেখো আমার রান্নাঘর, এই যে সব জোগাড় করা হয়ে গেছে। আজকে রান্না করবো কাঠে, বুঝতেই পারছো। আর সায়নটা দেখো বাইরে খেলছে। হ্যালো গাইজ বলে দাও, আমরা কি রান্না হবে এখন? গাজর মটরশুঁটি এগুলো খেতে আসে। তা চলো আগে সব ব্যাপার জোগাড় করে নিই। আজ দেখো আজ আমি করব ইন্ডিয়া গেট চালের রাইস দিয়ে, কারণ এই রাইসটা খুব সুন্দর হয়। আর আমি আজকে নিয়েছি আতপ চালটা পুরো, যাতে তাড়াতাড়ি করে করা যায়। তা চলো চালটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। চালটাকে ঢেলে নিয়েছি, চালটাকে আমি আগে ধুতে দিয়ে দেবো, ধুয়ে রেখে দেবো। তার মধ্যে আমি মাংসগুলো সব মেরিনেট করে নেবো। তা দেখো বন্ধুরা, আমি মাংসটাকে মেরিনেট করে নেওয়ার জন্য মাংসটাকে ধুয়ে নিয়েছি। আর এই যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো ভিতরে, হলুদ, জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেল। এবারে মাংসটাকে ভালো করে মেরিনেট করে নেবো। মাংসটা আমার মেরিনেট করা গেছে, আর আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি উনুনটাকে ধরিয়ে নেব। তা দেখো বন্ধুরা, আমার তো কড়াইটা আমি উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা আমি তেল দিয়ে দেবো, কারণ আমি আগে মাংসটাকে করে নেব। গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেবো আমি। আর দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি, এরকম করে পুরো লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নেব, আলুটাকে লাল করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দুটো এলাচ আর লবঙ্গ। আর মেরিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটা আমি এক করে দিয়ে দেবো। আর এবারে ভালো করে মিলিয়ে নেবো। আমি এরকম করে ভালো করে কষিয়ে নেব।
এবার বন্ধুরা ওই মাংসের মধ্যে দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। টমেটো যে পেস্ট করে দিই, টমেটোটা আমি একটু বড় বড় করে দিয়েছি যাতে মাংসের মধ্যে এইভাবে থাকবে। দেখো বন্ধুরা মাংসটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে আলু অ্যাড করে দেবো। আলুগুলো ভেজে রেখেছিলাম, সে ভাজা আলুগুলো এখন দিয়ে দেবো, তাহলে আলুতে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। অল্প করে চিনি দিয়ে দেবো, তাহলে মাংসটা আর ভাঙবে না, আর কালারটাও খুব দারুণ আসবে। কারণ চিনি দিলে কি হয়, মাংসটা না ভেঙে যায় না, গলে যাবে না একদম। তা বন্ধুরা আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে উঠিয়ে নাড়িয়ে তারপর জল। তা দেখো বন্ধুরা আমি এখন ঢাকনাটা তুলে নেব। আর এই দেখো কত সুন্দর কালার এসছে। আমি এখন নাড়িয়ে, আর মাংসটা পুরো কষানো হয়ে গেছে আর বয়েলটাও হয়ে গেছে পুরো। আমি এখন জল দিয়ে দেবো। আমি এখন জল দিয়ে দেবো। জল দেবে, নাড়িয়ে দেবো। এবার বন্ধুরা আমি হাই ফ্লেমে পুরো ফুল জোরে জাল দিয়ে রান্না করে নেব। আর আমি এখন ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে তোমাদের মাংসটা নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার মাংসটা তো নামিয়ে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এবারে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর সাদা তেলের সঙ্গে দিয়ে দেবো একটু ঘি, কারণ আমি সব সবজিগুলো ভেজে নেব। কারণ ফ্রাইড রাইস করার জন্য আগে সবজিগুলো সব ভেজে নিতে হবে আমার। আর সাইম বসে এখানে ডিস্টার্ব করছে। তা দেখো বন্ধুরা আমার তেলটা তো গরম হয়ে গেছে। আর আমি এখন বিনস, গাজর, মটরশুঁটি সব কেটে রেখেছিলাম। আর আমি এখন বিনসগুলো দিয়ে দেবো। সব বিনসগুলো ভেজে নেবো আগে। কারণ গাজরের থেকে বিনসটা একটু ভাজতে লেট হয়, যার জন্য আগে বিনসটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমার বিনসটা তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি এবারে দিয়ে দেবো গাজর, একসঙ্গে দিয়ে দেবো। আর এবারে আমি ভালো করে নিয়ে নেবো। আর এতে হালকা করে একটু লবণ দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা দেখো বন্ধুরা আমার তো এটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশটাকেও দিয়ে দেবো একবারে। দিয়ে এবার নেড়ে ছেড়ে নেবো। কারণ বেশি একদম কড়া করে ভাজলে না কালারটা চলে যাবে। তা বন্ধুরা আমার বিনস সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে রেখে দেবো। চলো এটা নামিয়ে রেখে দিই। আর রাইস করার জন্য আমি কড়াই বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি জল দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দেখো এই যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। আর জলটাকে পুরো হাই ফ্লেমে ফুটিয়ে নেব আমি। আর ওই জলের মধ্যে দিয়ে দেবো একটু তেল আর একটু হালকা গোলাপ জল, জাস্ট একটু গন্ধ হওয়ার জন্যে। এইবার আছে মেন জিনিস, সেটা হচ্ছে লবণ। লবণটা তোমাদের এতটাই দিতে হবে যাতে জলটা নোনা হয়ে যায় পুরো। তা দেখো বন্ধুরা আমার জলটা তো গরম হয়ে গেছে, তো ফুটে গেছে। আর এদিকে দেখো যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো জল ঝরিয়ে দিয়ে। আর দেখো ভিজিয়ে রাখাতে চালটা কত লম্বা লম্বা হয়ে গেছে, কারণ আমি 1 ঘন্টা পুরো ভিজিয়ে রেখেছিলাম।
আর দেখো বন্ধুরা, ভাতটা আমার 50% হয়ে গেছে, মানে আর আমি 20% করব, তারপরে ভাপেই হয়ে যাবে। আর এই দেখো কত লম্বা লম্বা একটা রাইস হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা, আমি ভাতটা লেয়ার দেওয়ার জন্য আমি এই গামলিটা নিয়ে নিয়েছি, এই গামলিটার উপরে লেয়ার দিয়ে নেব। আমার রাইসটা পুরোপুরি হয়ে গেছে, আর আমি এখন তো এই বিনস গাজর দিয়ে দেবো, মধ্যে দিয়ে এমনি ভাত নামাবো, এইভাবে সব লেয়ার করে নেব। সেম একইভাবে এখন করে লেয়ার করব। আর এতে কিছুটা করে এরকম চিনি দিয়ে দেবো, এরকম পরপর করে লেয়ার করে যাব আমি। দেখতে পাচ্ছ, সেম ভাবে এরকম একইভাবে করে যাব আমি। তা চলো বন্ধুরা, এভাবে লেয়ার করে তারপরে তোমাদেরকে দেখা। তা দেখো বন্ধুরা, আমার তো পরপর সব লেয়ার দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। আর এবারে লেয়ার দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমার ফ্রাইড রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। চলো এটাকে ঘরে নিয়ে আবার তো রান্না হয়েছে, আর এদিকে সায়নকে নিয়ে এসে খাওয়াতে। আর যে সায়ন বললো কেমন হয়েছে, সায়ন কেমন হয়েছে? হেভি হেভি হয়েছে বলছে। আর সায়নকে ওই যে খেতে বসে গেছে, আজকে খাটের পরে বসে থাকে ভাই ইসলামের সঙ্গে। সায়নিকা খাটে বসে না, তারপরেও আজকে ভাই বসেছে, তাই খাটের উপর ও বসেছে। তা বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল। তা চলো আমি যে মাঠের দিক থেকে একটু ঘুরে আসি, যে মাঠে যে কি পাশে বলছিল পাঁচিল দিচ্ছে, তা ঘুরে আসি। ওখানে যেহেতু মাঠে গেছিলাম, মাঠ থেকে যে পাম্প চালিয়ে স্যান্দান করে আসলাম, আর গাছগুলো জল দিয়ে চলে আসলাম। সেটা ভিডিও তোমাদের দেখালাম না, কারণ মোবাইল ভিজে যাবে, যার জন্য নিয়ে গেলাম না। আর এদিকে সায়নিকা গেছিলো, তা স্যান্দান আমি পুরো কমপ্লিট হয়েছে, এখন খেতে একটু মানে গরম অবস্থায় ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ভাতটা পুরো না সোজা সোজা হয়ে গেছে, মানে উপর দিকে গেছে, মানে ধান গাছ রোয়ার মতন। আর এই দেখো আমি বসছি, এদিকে সায়নমা এখন সবাই দেবে। আর এই দেখ সায়নও চলে এসছে। সায়নের প্লেট কোনটা? আর এই দেখো এই যে মাংস করেছিলাম, তখন তো নামানোর সময় তোমাদেরকে দেখাইনি, কারণ মাংস তো সবসময় দেখাই। তাই দেখো মাংসটা দেখো বন্ধুরা। আমার থালা তো দিয়ে দিয়েছে, আর ওদিকে সায়নের মা, এই যে সায়নের মার থালা হয়েছে। আর সায়নের মা এই যে খেতে বসে গেছে। আজ ছুটির দিন একসঙ্গে বসে খাচ্ছি, কারণ এরকম গরম খাওয়া খুব কমই পড়ে। আমাদের সঙ্গে আবার সায়ন খেতে বসছে। পাপা কেমন হয়েছে? হেভি হয়েছে। ফ্রাইড রাইসটা এবছর নিজেরা বানিয়ে প্রথমেই খেলাম, মানে শীত চলে যাওয়ার পরে আমরা ফ্রাইড রাইস বানিয়েছি বন্ধুরা। ফ্রাইড রাইসটা খুব সুন্দরই হয়েছে। আর এবছর শীত চলে যাওয়ার পরে আমরা ফ্রাইড রাইস বানাচ্ছি, মানে যেহেতু এটা জানুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসে তো জানুয়ারি মাসের শেষের দিকে তো শীত, মানে সরস্বতী পুজো হয়ে যাওয়া মানে শীত চলে যাওয়া। আর আমরা সরস্বতী পুজোর পরের দিন কারা এখন আমরা ফ্রাইড রাইস খাচ্ছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে যাক। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো। আর তোমরা বন্ধুরা প্লিজ আমাদের একটু সাপোর্ট করো, যাতে আমরাও একটু তোমাদের মতো এরকমভাবে দাঁড়াতে পারি এবং তোমাদের মতো আমাদের একটু ভিউজ হোক। তো আজকের মতো বন্ধুরা এইটুকু। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সাথে থেকো, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। শেষ করে দিচ্ছি, কারণ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।